কবরবাসীকে যদি সালাম দেওয়ার কথা বলেছেন কে? আমার নবী। এবার আমি আপনার কাছে একটা বার জিজ্ঞাসা করি, নবী যদি কবরবাসীকে সালাম দিতে বলে, এবার আপনি বলবেন নবী যেটা বলে বানিয়ে বানিয়ে বলে না, আল্লাহ যেটা বলতে বলে সেটাই বলে। আমার আল্লাহ যেটা বলতে বলেন সেটাই যদি আমার নবী বলে, আল্লাহ নবী বলেছেন তোমরা যখন কবরবাসীর পাশ দিয়ে যাবে, কবরস্থানে যাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার, এই দোয়াটা তোমরা পাঠ করবে। তাহলে আমাদের সমাজে যারা চিল্লা চিল্লি করে বলে বাবা মরা মানুষ কিছু শুনতে পায় না, বুঝতে পারে না, মরা মানুষ আর কোনো উপকারে আসবে না, তাহলে নবী তো সেই মরা মানুষকে সালাম দেওয়ার কথা বলেছে। তাহলে নিশ্চয়ই তোমরা আমরা যাকে মোরা বলি ওরা দুনিয়ার মোরা, কিন্তু সালামের আওয়াজ আমার আল্লাহ শুনিয়ে থাকে। কথা সত্য না মিথ্যা? আমাদের ভিতরে কিছু বাঁদরামো আছে, বাঁদরামোটা বন্ধ করছি। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী এক সময় যুদ্ধের ময়দান দিয়ে চলে আসছেন, কিছু কিছু কাফেরদের হত্যা করে, দেখা যায় হত্যা করে কল্লা গোলা আলাদা করে দিয়ে একটা গর্ত করে সাহাবাগণ গর্তয় নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ নবী ফিরে আসছেন, নবী আমার বললেন ও সাহাবীরা দাঁড়িয়ে যাও, এখানে অনেক কটা কাফেরের লাশ আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন ওয়াদা রব্বুকুম হাক্কা ফাহাল আজাতুম মা ওয়াদা রব্বুকুম, আমার আল্লাহ আমার সঙ্গে যা ওয়াদা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি জয়ী করাবো, আমার আল্লাহর ওয়াদা হাক্কা, সত্য ছিল, সত্য ছিল। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এরা তো শহীদ হয়ে গেছে, মাথা উড়ে গেছে, কল্লা উড়ে গেছে, বডি উড়ে গেছে, আপনি এদের সঙ্গে কথা বলছেন এরা কি শুনতে পায়? নবী আমার বললেন বাবা সাহাবা ওমর তুমি জীবিত যতটা না শুনতে পাও, মৃত হওয়ার পরে আমার আল্লাহ ওদের শ্রবণ শক্তিটা আরো বাড়িয়ে দেয়। কটা হলো? দুটো। ও আমার বাতিরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় হাদিসটা বুখারী শরীফে এসেছেন। আল্লাহ নবী জানিয়েছেন তোমরা যখন কবরে পাশ দিয়ে যাবে তোমরা খালি মুখে যাবে না, ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তোমরা তাসবিহ তেলাওয়াত করবে। আল্লাহ নবী বললেন তোমরা তাসবিহ তেলাওয়াত করবে, জোরে করবে কিংবা আস্তে করবে, তোমরা যেভাবে তোমরা তাসবিহ তেলাওয়াত করো তোমাদের তাসবিহ তেলাওয়াতটা তারা শুনতে পায়। আল্লাহর নবী ওই হাদিসের ব্যাখ্যার পরের লাইনে বলেছে শুধু তাসবিহ তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় না, তোমরা যে হেঁটে যাও আরজুলাকুম পা ফেলে ফেলে হেঁটে যাও, তোমাদের পায়ের জুতোর আওয়াজ আল্লাহ তাদেরও শুনিয়ে দেয়। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও তারা শুনতে পায়। খুব ভালো করে বুঝবেন, ওই বলে দেয় না যে মরা মানুষ আর কোনো উপকার আসে না, কিন্তু আপনি কি জানেন দুনিয়াতে জীবিত মানুষ আমাদের উপকার করে, যারা মারা গেছে তারা উপকার করতে পারে না। ছেলেরা আমার কথা বুঝতে পারছো? দুনিয়াতে যারা জীবিত আছে এরা আমাদের উপকার করতে পারে, কিন্তু যারা মারা গেছে পর্দা নিয়ে যারা চলে গেছে এরা আমাদের উপকার করতে পারে না। চলেন একটা দলিল দেওয়া যাক। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করে যখন দুনিয়াতে চলে আসছিলেন, নিয়ে এসেছিলেন 50 ওয়াক্ত নামাজ। প্রতিমধ্যে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার অবস্থা কেমন? নবী বললেন আলহামদুলিল্লাহ আলা তাইয়িবুন, শুকরিয়া আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। ও আল্লাহর নবী আল্লাহ আপনাকে কি দিয়েছে? দয়ার নবী বললেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে।
দিয়েছে, ভালো করে শুনবেন। মৃত ব্যক্তিরা আমাদের উপকার করতে পারে কিনা? নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি শপথ করে বলতে পারি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজটা পড়তে পারবে না। আপনি যান একটা বার কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী চলে যায়। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, আবার যখন ঘুরে আসে আবার সামনের দিকে তাকিয়ে আছে, আবার পাঠায় আবার আসে, যায় আসে। নবী মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, ও আমার আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ পাক আমাকে বললেন লান তারানি, পারবি না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে 27 বছর ধরে আল্লাহর সঙ্গে দিদার পেয়েছো, আমি নবী মুসা পেলাম না। তোমাকে নামাজের জন্য পাঠিয়ে তোমার চেহারা দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিটিয়েছি। আর একটু জোরে হবে না? উদ্দেশ্য ছিল কি? যে মৃত মানুষেরা আমাদের উপকার করতে পারে কিনা। চলে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম লিডার, আমি মাতব্বর। কিয়ামতের ময়দানে আমি লিডার মাতব্বর হয়ে যাব। আনা আউয়ালুশ শাফিঈন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে প্রথম সুপারিশ করার দায়িত্ব আমি নবী নিজেই হাতেই নিয়ে নেব। জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে নামাজ কমাতে 50 ওয়াক্তের জায়গায় নিয়ে এসেছিলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আপনি বলেন নবী মুসা আলাইহিস সালাম আমার নবী দুনিয়াতে আসার 560 বছর কিংবা 550 বছর আগে তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। তাহলে আমার নবী দুনিয়াতে আসার 550 বছর আগে দুনিয়া থেকে মাটির জমিনে চলে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালাম মিরাজের রাত্রিরে দেখা হয়ে নবী মুসা 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে এসেছে। এবার আপনি বলবেন মৃত ব্যক্তি উপকার করতে যদি না পারে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবী মুসা দুনিয়ার হালাতে মৃত, ওই মৃত ব্যক্তির ওসিলায় আমার নবী পাককে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাতে ধরিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? এবার বলেন নবী মুসা আলাইহিস সালাম জীবিত না মৃত? মৃত। দুনিয়ার হালাতে মৃত। কত বছর আগে? 560 ইখতিলাফে 550 বছর আগে। দলের নবী মুসা আলাইহিস সালাম আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে না? পড়বো 5 ওয়াক্ত পাবো 50 ওয়াক্ত, পড়বো 5 ওয়াক্ত পাবো 50 ওয়াক্ত। তাহলে এতগুলো যে কষ্ট মালুম মানে বন্ধ হয়ে গেছে একজন নবী মুসা আলাইহিস সালামের বরকতে। এবার বলেন জীবিত মানুষ উপকার করে তো পাগলও জানে, কিন্তু দুনিয়া থেকে যারা নবী আম্বিয়া ওলিরা চলে যায় তারাও উপকার করতে। এরকম করে এখন 26 খানা দলিল আছে। এত বছর আপনি বলেছেন উপকার করতে পারেন না, আপনার চান্ডি ঘুরে ব্রেন ক্যান্সার হবে। বলেননি, আপনি শোনেননি। যে বলেননি সে ঢাকা রেখেছে, তার ব্যবহার সে করেছে। বোঝেন না? চলেন তাহলে বলছিলাম কবরবাসীর দিকে তাকিয়ে, তাহলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে না? লাগবে না? ভালো লাগবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওই জন্য যে বিলটা পাশ করেছে সরকারি দপ্তরে যে কবরস্থান আছে, এগুলো তো যখন ওদের কোলে চলে গেছে ওরা ওখানে একটা পানের দোকান দেবে, 5টা দোকান করবে, পান খাবে, হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার খেয়ে আর কবরস্থানে পুস করে একুলি করে দিয়ে দেবে। কিছু করতে পারবে না, কেন জায়গাটা তো সরকারের, অক্ষ হয়ে গেছে।
কথা বোঝেন না? এইগুলো হবার পিছনে আমাদের কিছু মাথা মোটা মৌলী সাহেব ছিল, পুরো রাখাল মাথা মোটা, ভাষাটা খারাপ বলেছি, রাগ সহ্য করতে পারিনি। ভালো আলেম হয়ে মাওলানা হয়ে বাড়ি এসেছে, করবে বাবা তুমি একটা খারজি মাদ্রাসা করো, হেফজখানা মাদ্রাসা করেছে, একটা সিনিয়র মাদ্রাসা সরকারি দপ্তরে ঢুকিয়ে দিয়েছে। সরকার বলতেছে ও ছেলে পিলে সব আমার, তোদের না। কেন? আমার ঘরে মানুষ হয়েছে, আমি মাইনে দিয়েছি, এখন ঠেলা সামলাও। কথা বোঝাতে পারিনি? আপনি বলছেন আমার জমি রয়েছে, এখানে একটা কলেজ করব, কলেজ তো ও ছেলে তো আমার না, ও তো সতীনের ছেলে। কথা বোঝাতে পারিনি? পরে দখল করে নেবে, আর আপনার কারণে আমি যে মার খেয়ে সপাটান হব। তাহলে আপনার লাভে আপনি ওই ঘরটা করেছিলেন, বড় একটা বিল্ডিং করেছিলেন, মিশন করেছিলেন, আপনার লাভে। আমি আপনার জন্য ওই মিশনের জন্য মার খেতে যাব না। কথাটা মাথায় রাখবেন। যারা যাচ্ছে তারা যাক, কিন্তু আমি যাব না। কেন? ওখানে 8.5% তাদের বই পড়ানো হয়, আর 1%, 1.5% আল্লাহর কিতাব পড়ানো হয়। এখন কি মার খাওয়া কি আমার পক্ষে সুবিধা হবে? একটুখানি ভালো করে বলছেন, মার খাওয়া কি সুবিধা হবে? সুবিধা হবে না। যারা সিনিয়র মাদ্রাসায় বর্তমান যারা পড়াশোনা করছে, অধিকাংশ তারা ভালো কোরআন পড়তে পারে না। যারা পারে পারিবারিক ভাবে শিখেছে আলহামদুলিল্লাহ, অধিকাংশ তারা পারে না। চলেন আমি আপনাকে বলছিলাম নবী মুসা আলাইহিস সালামের কথা উপমা দিয়ে আপনার কাছে আমি দুটো দলিল দিয়েছিলাম। এবার আমি আপনার কাছে আর একটা হাদিস বলি। ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় বনি ইসরাইলের গোত্রের কমপক্ষে 3 জন ব্যক্তি বেঈমান কাফেরদের অত্যাচারে তারা গুহার খোলে লুকিয়েছে। আমি গল্পটা সংক্ষেপ করে বলছি, ইতিহাসে এসেছে 3 ব্যক্তি যুবক গুহার ভিতরে লুকিয়ে আছে। ওরা ইহুদি খ্রিস্টানদের ভয়তে অত্যাচারে লুকিয়ে আছে। 3 জনা ঘুমালো। কেউ বলেছেন আমরা একদিন ঘুমিয়েছি, আবার কেউ বললেন না আমরা একদিনের একটু কম ঘুমিয়েছি, আবার কেউ বলল না আমরা একদিনের বেশি ঘুমিয়েছি। ঘুমটা যখন ভেঙে যায়, ওই 3 জনের ভিতরে একজন বলল বাবা ক্ষুধা পেয়েছে, একটু বাজার থেকে গিয়ে খাদ্য কিনে নিয়ে এসো। ওরা যখন পয়সা টাকা রুপিয়া যখন ওদের হাতে দিয়েছে, একজন গুহা থেকে উঠে দোকানে গিয়ে যখন মাল ক্রয় করতে গেছে, পয়সা দিরহাম টাকা যখন দেয়, দোকানদার হাত ধরে ফেলে বলছেন বাবা তোমাদের বাড়ি কোথায়? বলছে কেন বাবা, তোমরা তো এ দেশের মানুষ না। বলে কেন? বলে যে টাকাটা তোমরা আমাদের দিয়েছো, এই টাকাটা প্রায় 350 বছর আগে এটা ব্যান্ড করা হয়েছে। চুরি বলে ওরা ঘুমিয়েছিল কয়দিন? একদিন কিংবা একদিনের কম কিংবা একদিনের বেশি। কিন্তু আল্লাহ এমন ঘুম পাড়ি দিয়েছে, ইতিহাস পয়সা সাল তারিখ বলছে 350 বছর আগে এই পয়সাটা সরকার ব্যান্ড করেছে। তাহলে আল্লাহ যাদেরকে ঘুমিয়ে রাখে, এই ঘুমানোর ভিতরে কি আমাদের হিসাবের কোনো জায়গা আছে? কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। আল্লাহ ও আমার সোনা মানিকের একটাবার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছিলাম কবর সম্পর্কে, ওখানে একটু বলবো, অন্য বিষয় একটাবার বলবো। আপনি কবরের কাছে চলে যাবেন, একটু দরুদ শরীফ, একটু কলেমা শরীফ, একটু তওবা শরীফ পাঠ করবেন। আপনি যদি আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দুখানি হাত তুলে আব্বা মায়ের কবরে হাত তুলে যদি দোয়া চাও, আল্লাহর নবী জানিয়েছে ওই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। তামাম পৃথিবীর যত ইমাম, আলেম, বক্তা, ওয়াইজিন, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, হাজী সাহেব, নামাজি, দিনদার, পরহেজগার, আবেদ, আবেদা, জাকিরিন, জাকিরা, ওদেরকে নিয়ে যদি একটাবার কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া চাও, ওই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহর কাবা শরীফে যত ইমাম আছে, ওই ইমামকে নিয়ে, আল্লাহর কাবা শরীফের ইমামকে নিয়ে কবরের কাছে যদি একটাবার হাত তুলে দোয়া করা হয়, খোদার কসম
কসম করে জানিয়ে দিলাম দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। তামাম পৃথিবীর যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, জাহান্নামের আগুনটা যদি প্রজ্বলিত অগ্নি দাও দাও করে জ্বলে ওঠে, আপনি যদি পৃথিবীর আলেমকে নিয়ে দোয়া চাও, ওই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। একটা বার চলে যাও, দুনিয়া যত খালের পানি, নদীর পানি, টিওয়ালের পানি, পুকুর পুষ্করের পানি, নহিন্দির পানি, পুকুরে পানি, নদীর পানি, ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি ছিটা দেওয়া হয়, মাফ হতে পারে নাও হতে পারে। তবে সন্তানের একটা বার জেনে রেখে দাও, কোন পানির দ্বারা আব্বা মায়ের কবরে আযাব মাফ হবে। একটা বার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান মা হাজরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে ফাঁকা জায়গায় জমা রেখে দিলেন। ওটা হলো মরুভূমি এলাকা। একটা বর্তনে দেখা যায় পিয়ালায় পানি দিয়েছেন, একটা বর্তনে কিছু খরমা খেজুর দিয়েছেন। বিবি রে, যদি পানি শেষ হয়ে যায়, খাজুর যদি শেষ হয়ে যায়, আমার কাছে চাইবে না, যা চাইবে আল্লাহর কাছে চাইবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন ঘোড়ায় করে চলে এসেছে, একদিকে বিবি আম্মা জান মা হাজরা, একদিকে বাচ্চা নবী ইসমাইল পানির জন্য চিৎকার চেঁচামেচি করে। পানি যখন না পায়, নবী ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ 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 বলে কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমার জিবরিল আমিন রে, আমার নবী ইসমাইল তিনি মায়ের জন্য কাঁদে না, আব্বার জন্য কাঁদে না, পানি পিপাসার জন্য কাঁদে না। আমি আল্লাহ আমার জিকির করে একটা বার হাজির হয়ে যাও। যে পাহাড়টা নিয়ে দুনিয়ার গায়তা দিয়ে যদি মারা হয়, পানি বাইর করতে পারবে না। দুনিয়ার ট্রাক গাড়ি, জিসিবি গাড়ি দিয়ে ওই কবরটা যদি ফাটানো হয়, তাও পানি বাইর করতে পারবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল তুমি একটা বার হাজির হয়ে যাও, তোমার ডানা দিয়ে একটু বাড়ি দাও, আঙুলের একটা বার আঁচড় দাও। আমার নবী ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা পা, তুলতুলে পা, নরম পা, ওই পাটা একটা বার মারবে। আমি আল্লাহ কোন ভায়া কম নবী ইসমাইলের পায়ের দাপটে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আমি আল্লাহ আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায়, তাহলে আব্বা মায়ের কবরে তামাম খালের পানি, নদীর পানি, টিওয়ালের পানি, পুকুর পুষ্করের পানিটা দিয়ে আব্বা মায়ের কবরে আযাব যদি মাফ না করা হয়, ওই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি একটা বার চাপিয়ে দেওয়া হয়, খোদার কসম করে বলি মাফ হবে না, মাফ হবে না। আল্লাহ নবী বললেন, সন্তানেরা, আওলাদেরা একটা বার আব্বা মায়ের কবরের কাছে হাজির হয়ে যাও। ও আল্লাহর নবী, আমরা কোরআন পড়তে জানি না। নবী বললেন, পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নাই, তবে আব্বা মায়ের কবরের কাছে একটা বার দাঁড়িয়ে যাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মনে মনে বলো, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। আল্লাহ এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। এমন করে যদি চোখ থেকে এক ফোঁটা পানি জারি হয়ে যায়, লায়ালি জন্নারা বাকামিন খাশিয়াতিল্লাহ। ও আমার নবীর উম্মাত, তামাম খালের পানি, টিওয়ালের পানি, লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ কাবার ইমামের দোয়া আমার আল্লাহ সরিয়ে দিতে পারে। সন্তানের এক ফোঁটা চোখের পানির বরকতে আব্বা মায়ের জাহান্নামের আগুনটা আমার আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? তাই আব্বা মায়ের জন্য আমরা দোয়া চাইবো না, চাইবো না? চাইবো তো। অনেকে ফেকড়াবাজি তুলে দিয়েছে, কবর জিয়ারত করা যাবে। আমি আগের কথা খেয়াল আছে, আমাদের দলের সঙ্গে সব দলের সমস্যা নেই, কিন্তু কিছু কিছু সমস্যা আছে। ঘুম মেরে বসে রয়েছে, তখন ওটা খোঁটা দিয়ে মেরে ভেঙে দেবো। কথা বোঝেননি ভাই? তাই অনেকে বলে এখান থেকে মদিনা শরীফ যদি ৮৫০০ কিলোমিটার রাস্তা হয়, আব্বার কবর ওখান থেকে ১/২ কিলোমিটার রাস্তা, তাহলে এখান থেকে সব যদি মক্কা মদিনা শরীফে যায়, তা তো বাপের কবরে যাবে না। কথাটা ভালো না খারাপ? আচ্ছা, জিয়ারাত মানে কি? দর্শন। জিয়ারাত মানে দর্শন, দেখা, দর্শন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের মাকে সঙ্গে করে নিয়ে ওই উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের আব্বা আব্দুল্লাহ হুজুরের রওজা মোবারক কবর দেখতে গিয়েছিল না যায়নি? কবরটা জড়িয়ে ধরে আমার নবী কান্নাকাটি করেছিলেন। নবী যদি নিজের বাপের কবরটা যদি দূর দেশে দূরের প্রান্তরে যদি গিয়ে জিয়ারত করে কান্নাকাটি করে, রাসূল বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক। তাই নবী যখন শিক্ষক আমাদের নিজের বাপের কবর ধরে কেঁদেছে, আমরাও নিজের বাপের কবর ধরে না কাঁদতে পারলে দেয়ালে হাত দিয়ে গ্রিলটা ধরে হাত দুটো এক জায়গা করে আল্লাহর কাছে কাঁদবো। এটাই হলো নবী আনা কাজ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন না? আরে তাকবীর। তাহলে কবর জিয়ারত বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় এসেছে, জিয়ারাতুল কবর, মানে কবর জিয়ারত করার অধ্যায়। কবর জিয়ারত করা অধ্যায়। তুমি সবে বেড়াতে তুমি যাবে না, হয়তো খেয়েছো, অনেক নাটা মল্লিকের মতো নড়তে পারো না, খেয়ে দিয়ে কবর জিয়ারত করবে না, এটা আলাদা ভিন্ন। তবে সব পৌঁছে যায় 8,500 কিলোমিটার, হাফ কিলোমিটারে যাবেন এখান থেকে করে দেয়, এ বাঁদরাও চলবে না। নিজের সুবিধাবাদী কোনো ধর্ম চলবে না। যেতে পারিনি সেটা আলাদা, যেতে পারিনি সেটা আলাদা। ফের বলছি, যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে তারা শুনতে পায়, বুঝতে পায়, এমনকি যে ইবাদতটা ভালোবাসে আল্লাহ কবরে, সেই ইবাদতটার ভিতরে তাদেরকে লাগিয়ে রাখে। বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? একজন আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন গুনগুন করে আওয়াজ হয়, এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পেলেন কবরের তলা দিয়ে, মাটির তলা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কাশফুল কবর করে জিজ্ঞাসা করলেন, ইসমুকা ইয়া কি, তুমি কে বাবা? হুজুর আমি একজন কোরআনের হাফেজ। বাবা তুমি কোরআন তেলাওয়াত করছো কবরে? জি হুজুর। কত বছর? হুজুর এখানে রাত দিন কিছু বোঝা যায় না। তবু? বল আমিরে মুআবিয়ার সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল তখন আমার শরীরটা অসুস্থ, এতটুকু খেয়াল আছে। বললো আমিরে মুআবিয়া যুদ্ধ হয়েছিল আর এই পর্যন্ত প্রায় 300 বছরের ব্যবধান। তাহলে তুমি 300 বছর ধরে কোরআন তেলাওয়াত করছো? বলেন জি। 300 বছর ব্যবধান যখন শুনেছি, এতদিন উনি কবর থেকে উনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। আল্লাহর ওলি কবরবাসী বলেছিলেন, হুজুর এত বছর কোরআন তেলাওয়াত করছি, আল্লাহ কোনো সওয়াব দেয় না কেন? সব তো আমলের দরজা বন্ধ। কবরে গিয়ে ইবাদত করলে কোনো সওয়াব হবে না, আমলের দরজা বন্ধ। তুমি যে সুবহানাল্লাহ পড়েছো ওটা আমার নামে বকশে দাও। আর একটু জোরে বলেন। তাহলে কবরবাসীরা যে ইবাদতটা ভালোবাসে সেই ইবাদতে আল্লাহ তাদেরকে লাগিয়ে রাখে। উজুকে ভালোবাসো, ঘুম থেকে যখন ফেরেশতা ডাকবে তখন উঠে উজুর পানি খোঁজাখুঁজি করবে, কোরআন খুঁজবে, নামাজ খুঁজবে, মুসাল্লা খুঁজবে, জিকির করবে, তাসবিহ করবে। যে কাজটা ভালোবাসতেন সেই কাজটা আল্লাহ আপনা দিয়ে নিযুক্ত করে রাখবে। কথা ঠিক না ভাই? ঠিক। এবার কেউ যদি বলে যে না সকালবেলা উঠে একটু বিড়ি না নিলে পায়খানা গেলে পায়খানা হয় না, বিড়ি খুঁজবে, ফেরেশতা বলে ঠিক আছে মার একটু বেশি পড়বে, লিখে রাখি। বুঝলেন? সমস্যা খুব। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি বলেছিলাম আব্বা মায়ের কবরটা জিয়ারত করতে হবে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আব্বা মায়ের কবর জিয়ারত সম্পর্কে আমি আপনার কাছে বেশ কিছু একটা তথ্য বললাম, তবে আপনার কাছে আর একটা কথা বলি। আব্বা মায়ের কবরের কাছে একটা বার হাজির হয়ে যাবে, খারাপ পাইয়া দেয় দোকানে হাত তুলে আব্বা মায়ের জন্য দোয়া চাইবে, আব্বা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া চাইবে। তবে লক্ষ্য করে দেখা যায় যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওরা তো অবশ্যই এতিম হয়ে গেছে। আপনারা হাত তুলে আব্বা মায়ের জন্য অবশ্যই দোয়া চাইবেন। তবে আর একটা বার আমি আপনাকে লক্ষ্য করে একটাই কথা বোঝাতে চেয়েছি, তাদের জন্য কোরআন তেলাওয়াত করবেন, তাদের জন্য কলেমা শরীফ তওবা শরীফ পাঠ করবেন, তাদের জন্য আত্মআম মানুষকে খাদ্য খাওয়াবেন, তাদের জন্য দান খয়রাত করবেন। আল্লাহ নবী বলেছেন মাইয়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওদের কবরের সওয়ালের জবাব চলছে। আপনি যদি একটা বার দোয়া চাও, ওই দোয়ার কারণে আমার আল্লাহ তাদের কবরে আযাবটাকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় অনেকে আপনার ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা যদি নামাজ কালাম পড়ে, আব্বা যদি মারা যায়, আব্বার কারণে
ছোট বাচ্চা নামাজ কালাম পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, মান সান্নাতা সান্নাতান মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আব্বা যদি একটা বৌমাকে নামাজ শিক্ষা দেয়, আব্বা যদি ছেলেকে নামাজ শিক্ষা দেয়, আব্বা যদি স্ত্রীকে নামাজ শিক্ষা দেয়, আব্বা যদি মেয়েকে পর্দা পশিদা নামাজ শিক্ষা দেয়, ওই ছেলে মেয়ে বিবি বাচ্চা ওয়াসজুদু লিল্লাহ যতটা আল্লাহর নামে সিজদা দেবে, আর কাওমার রাকিন আল্লাহর নামে যতটা রুকু করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, দরুদ জিকির আজকার যতটা পাঠ করবে, আব্বার কারণে আপনি শিখতে পেরেছেন, ওটা হলো সাদকা জারিয়া। আপনার আব্বা বিদায় নিয়ে চলে গেছে, আপনি যতটা ইবাদত করবেন ততটা সওয়াব পাবেন, আর অতটাই সওয়াব আপনার আব্বার মাগফিরাতে রুহে আমার আল্লাহ বকশে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনার বাড়িতে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত কোরআন তেলাওয়াত একটা নামাজের পরিবেশ আপনি তৈরি করে দাও। সকাল হয়ে যাবে, বৌমা নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে, দেখা যায় নাতিপোতা নামাজ পড়বে, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত আর বরকত নাজিল হয়ে যাবে। তবে নবী আমায় জানিয়েছে, যে ব্যক্তিটা নামাজ পড়ে না, হাজার ইবাদত করলে আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নবী জানিয়েছে, আফদালুল ইবাদাত সবচাইতে বড় ইবাদত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনাদের পশ্চিম কোন দিকে? এই দিকে। আপনাদের পশ্চিম এই দিকে। আপনি একটাবার বলেন, আপনার উজু নাই, আপনি এখানে ওয়াজ শুনতে পারেন, আপনার উজু নাই, আপনি এখানে বসে ওয়াজ করতে পারেন, আপনার উজু নাই, আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনার উজু নাই, আপনি দান সাদকা করতে পারেন, আপনার উজু নাই, গরু কুরবানি করতে পারেন, আপনার উজু নাই, সালামে কিয়াম করতে পারেন, আপনার উজু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আপনার উজু নাই, আপনি কোরআনে হাত দিতে পারবেন না, আপনি বিনাকার কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার উজু নাই, ইফতার খেতে পারেন, আপনার উজু নাই, সেহরি খেতে পারেন, আপনার উজু নাই, ছাগল বকরি দম্বা মহিষ জবাই করতে পারেন, আপনার উজু যদি না থাকে মানুষের সঙ্গে সালাম মুসাফা করতে পারেন। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে বসে নামাজ পড়েন, বসে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, পাটা আল্লাহর কাবার দিকে লম্বা করে দিয়ে দাও। উজু করলে যদি শরীরে রোগের পরিমাণটা বেড়ে যায়, তুমি তায়াম্মুম করে নাও। সেজদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, তুমি ইশারা ইশারা সেজদা দাও। ও আমার চাচাজিরা, টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কোরবানি করো না, টাকা নেই দান খয়রাত করো না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আসজুদু লিল্লাহ আল্লাহর নামে সেজদা দিয়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আপনি যে আমার মালিক, আমি যে আপনার গোলাম। ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে বোঝাতে চেয়েছি, আমি আপনার বড় ভয় করি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তুনতুন নয় আকার ময় আকার বর্গীর জ নামাজ, তুনতুন নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গীর জাতির জন্য নত করিব একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আর একটু জোরে হবে না? ফের বলছি আপনাকে, ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। নামাজ হলো সবচাইতে বড়, জি জি জি, সবচাইতে বড় ইবাদত তো। আলহামদুলিল্লাহ। আপনারা নামাজ পড়েন তো বাবু? যারা পড়েন না ওনারা মনে করেছে হয়তো ফারেস্তা আমাদের কিছু বলিনি, হয়তো মরবো না, একটা বড়ি পাওয়া যায়, ওই বড়ি ক্যাপসুল হয়তো ওরা খেয়েছে, 900 বছর হয়তো খুঁজে পাবে না, ওই জন্য নামাজ কালাম কিছু পড়ে। বাবা, শেষ সময়ে এমন মুসিবতে জড়িয়ে যাবে, নামাজের মাসাল্লা তোমার হাতে থাকবে, নামাজ পড়ার সুযোগ পাবা না। শুরু তো হয়েছে, শুরু হয়েছে। গাড়িতে বসে আছি, নামাজের মশাল্লা সিটের তলায় দিয়ে বসে আছি, নামাজ পড়বো সাহস হয় না, রাস্তায় মশাল্লা বিছিয়ে নামাজ পড়ো। পরিস্থিতি ভালো না খারাপ? রসুলের ওই হাদিসটা খেয়াল করছে যে নামাজের মশাল্লা হাতে থাকবে, নামাজ পড়ার সুযোগ পাবে।
খুব ভয়। তাই নবী বললেন তোমরা যখন লাইটে যেমন চার্জ দাও, কারেন্ট চলে যাওয়ার পূর্বে চার্জ দিয়ে ভর্তি করে রাখো, অন্ধকার আসলে তোমরা ওটা ব্যবহার করো। তোমরা এখন বেশি বেশি ইবাদত করে নাও, মুসিবত যখন আসবে তখন ইবাদত করার সুযোগ পাবে না, বুঝলেন না? তবে আল্লাহ আপনাদের আমাদের উভয়কে, আল্লাহ পৃথিবীর মুসলমানকে আল্লাহ সকলকে হেদায়েত এবং হেফাজত দান করেন, বলুন আমিন। আরেকটু জোরে হবে না?